আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো টেন্স। টেন্স সাধারণত ৩ প্রকার। এখানে আমি এত কিছু লেখা হয়নি, আমি বলে দিচ্ছি। সেটা তোমরা জানো। টেন্স ৩ প্রকার। একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা ফিউচার। তা প্রত্যেকটা টেন্সের ৪ খানা ভাগ থাকে। যেমন প্রেজেন্ট টেন্সের ভাগ থাকবে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনই পাস্টেরও তাই থাকবে। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমন আবার ফিউচারও সেম থাকবে একদম, ঠিক আছে? তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আগে জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। বর্তমানকালে বর্তমানকালে কোনো সাধারণ ঘটনা, কোনো অভ্যাসগত কাজ মানে হ্যাবিটস বা রুটিন বা চিরন্তন সত্য, যাকে ইউনিভার্সাল ট্রুথ বলে, এরকম যখন আমরা বুঝবো তাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার এই টেন্সে কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমরা পাবো। আমরা একটা জিনিস জানি, আমরা যে কথা বলি বা লিখি, যত বছর ধরে আমরা কথা বলে আসছি এবং যত বছর ধরে আমরা কথা বলে যাব, এই কথা বলার মধ্যে ৩টে ভাগ থাকে। নয় আমরা হ্যাঁ, আমাদের কথার মধ্যে হ্যাঁ থাকে, যেমন আমি স্কুল যাব। আমাদের কথার মধ্যে না থাকে, আমি স্কুল যাব না। আর আমাদের কথার মধ্যে সবসময় কোশ্চেন থাকে, আমি কি স্কুল যাব না? তো আমরা এই ৩টে জিনিস, হ্যাঁ, না আর কোশ্চেন, এছাড়া আমাদের কথা হয় না। এবার এই টেন্সে যদি হ্যাঁ হয় তখন সেন্টেন্স স্ট্রাকচার বা গঠন প্রণালী কী হবে? তখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হবে সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন এস বা ইএস যুক্ত হবে আর সঙ্গে অবজেক্ট হবে। যেমন যদি উদাহরণ দিই তাহলে হবে আই গো টু স্কুল। তেমনই সি স্পিক্স ইংলিশ। কেন? সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মেন ভার্বের সাথে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তেমনই আবার চলে যাবো আমরা না বাচক বা নেগেটিভ। এর গঠন প্রণালী বা সেন্টেন্স স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস ডু বা ডাস, মানে একটা হেল্পিং ভার্ব আসবে, ঠিক আছে? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তখন ডু হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, শি, ইট বা কোনো নাম বোঝালে বা রাম, শ্যাম, যদু, মধু যখনই যা থাকবে সেই বেলায় ডাজ হবে। সঙ্গে হবে নেগেটিভ যেহেতু নট হবে, মেন ভার্বের প্রেজেন্ট ভার্ব হবে, প্লাস অবজেক্ট হবে। যেমন এক্সাম্পল দিই, আই ডু নট লাইক টি, হি ডাজ নট প্লে ফুটবল, ঠিক আছে? এবার চলে আসবো যদি প্রশ্নবোচক হয়, প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তখন কী হবে? তখন যে হেল্পিং ভার্বটা আছে সেটা সবার আগে চলে আসবে, সাবজেক্টে আসবে। কী হবে? ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন যদি উদাহরণ দিই কী হবে? ডু আই গো টু স্কুল, ডাজ সি স্টাডি, ঠিক আছে? তো আমি যে ছকটা করেছি, দেখো এই ছকটা করা হচ্ছে যে কোথায় কী হবে। যেমন দেখো ফার্স্ট পারসন করেছি, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন সিঙ্গুলার যখন যে হয় তখন কী হবে? আমি যাই, আমি স্কুলে যাই, তখন হবে আই গো টু স্কুল, ঠিক আছে? যদি বলি যে আমি স্কুলে যাই না তখন কী হবে? যে আই ডু নট গো টু স্কুল। বোঝা গেল? সেই জন্যই এটা করা। তার মানে প্লুরাল ফর্মে কী হবে? যে আমরা স্কুলে যাই তখন হবে উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই না, উই ডু নট গো টু স্কুল। আবার যদি সেকেন্ড পারসন হয় যে তুমি স্কুলে যাও তখন কী হবে? যে ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও না, কী হবে? ইউ ডু নট গো টু স্কুল। এখানে ডুটা আনা হচ্ছে শুধু এখানে হেল্পিং ভার্ব ডু বা ডাজ কখন ব্যবহার হবে সেটা বোঝাবার জন্য। তবে তোমরা, এবার তুমি আর তোমরা ইংরাজি তো একই, তখন কী হবে? তুমি স্কুলে, তোমরা স্কুলে যাও, ইউ গো টু স্কুল, তোমরা স্কুলে যাও না, তাহলে হবে কি? যে ইউ ডু নট গো টু স্কুল। এই যত সমস্যা কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, যে কী হবে? সে স্কুলে যায় তখন কী হবে? হি গোজ টু স্কুল, ঠিক আছে? রাম স্কুলে যায়, রাম গোজ টু স্কুল, ঠিক আছে? এবার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে যদি আমাদের না কথাটা হয়, মানে যে সে স্কুলে যায় না, তখন কী হবে? হি ডাজ নট গোজ স্কুল। সুস্মিতা স্কুলে যায় না তখন কী হবে? সুস্মিতা ডাজ নট গো টু স্কুল, হলো? তার মানে থার্ড পারসন প্লুরাল ফর্মে যে তারা স্কুলে যায় তখন কী হবে? একদম সবার মতো হবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে দেখো কী হবে? দে গো টু স্কুল, তারা স্কুলে যায় না, দে ডু নট গো টু স্কুল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটগুলো ডিটেলসে বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীকালে আবার কী নিয়ে আসবো? পরের টেন্সটা আনবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবং যদি কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্টস করো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আমি নিয়ে আসবো পরের টেন্সটা, ঠিক আছে? আর যখনই আমি ভালো সময় পাবো, আমার কিছু সেটআপ বাকি আছে, তখন অবশ্যই আমি লং ভিডিও করব ফেস দিয়ে, যাতে তোমাদের আরও ভালো করে বোঝাতে পারি। এটা আমার প্রথম ভিডিও, তো আমি জানি অনেক কিছু হয়তো ভুল হয়েছে,
সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো। চলো, ঠিক আছে, টাটা, গুড নাইট।